আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী আমার কাছে আসলেন। আসার পরে আমার কাছে ছুটি চাইছেন। আমি ভাবলাম নবী বোধহয় অন্য কোনো বিবির ঘরে যাবেন। এই জন্য আমি বাতিটা অফ করে আমি শুয়ে গেলাম। চোখগুলা হালকা হালকা করে তাকাইয়ে দেখলাম নবী আমার কি করে, কোন দিকে যায়। কিছুক্ষণ পরে তাকাইয়ে দেখলাম মায়ার নবী আমার হুজরার পাশে নামাজের মুসলা নিয়া নামাজের মাধ্যমে দাঁড়াইয়া গেলেন। আর নবী নামাজের মাধ্যমে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে নবী সূরাতুল ফাতিহা পড়লেন। সূরাতুল ফাতিহা যখন শেষ হলেন, সূরাতুল বাকারা শুরু করলেন। আমি মনে করলাম নবী সূরাতুল বাকারা শেষ করার পরে বোধহয় নবী সূরাতুল বাকারার মাঝখানে গিয়ে নবী মনে হয় রুকুতে যাবেন। এইটা ভাবার পরে আমি একটু তাকাইয়া রইলাম। কিছুক্ষণ পরে দেখলাম নবী সূরাতুল বাকারা পড়তে পড়তে সূরাতুল বাকারা শেষ করে ফেললেন। সূরাতুল বাকারা যখন শেষ হয়ে গেল, নবী এখন দেখি পরের সূরা সূরাতুল আলে ইমরান, সূরাতুল আলে ইমরান শুরু করে দিলেন। সূরাতুল আলে ইমরান বাস কিনারে যাইলে বোধহয় নবী রুকুতে যাবেন। আমি তাকাইয়া দেখলাম আমার নবী সূরাতুল আলে ইমরান শেষ করে ফেললেন। এখন মনে হয় রুকুতে যাবেন। তাকাইয়া দেখি সূরাতুল আলে ইমরান শেষ করার পরে সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদাও পড়তেছেন। বড় বড় সূরাগুলা পড়তে পড়তে অনেক সূরাই পড়লেন। পড়ার পরে মায়ার নবী রুকুর মাধ্যমে গেলেন। রুকুর মাধ্যমে যাওয়ার পরে মায়ার নবী দীর্ঘক্ষণ রুকুর মাধ্যমে রুকু অবস্থায় সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছেন। আল্লাহ তাআলার তারিফ আর প্রশংসা করতেছেন। মায়ার নবীর দিকে তাকাইয়া দেখলাম মায়ার নবী কান্না করতেছেন। এই পরিমাণ কান্না মায়ার নবী করতেছেন। কাঁদতে কাঁদতে যায় নামাজ বিছাইয়া ফেললেন। যায় নামাজ পুরাটাই একেবারে ভিজাইয়া ফেললেন। এইরকম ভাবে অজরে কান্না করতেছেন। মায়ার নবীর পায়া মুবারকের দিকে তাকাইয়া দেখলাম মায়ার নবীর পুরা পাউটা পুলিয়া যাইতেছে। আমি এরকম হালাত আর নবীর কখনো দেখি নাই। অনেকক্ষণ রুকুতে থাকার পরে রুকু থেকে সোজা হইয়া দাঁড় হলেন। নামাজ যখন রুকু থেকে দাঁড় হলেন, দাঁড় হওয়ার পরে আল্লাহর রাসূল সিজদার মাধ্যমে গেলেন। সিজদার মাধ্যমে যাওয়ার পরে নবী আমার অনেকক্ষণ সিজদা দিতেছেন। এই সিজদাটা হলো প্রথম রাকাতের প্রথম সিজদা। আল্লাহর নবী তো লম্বা সিজদা দিতে আমি আর কখনো দেখি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম মায়ার নবী প্রথম রাকাতের প্রথম সিজদার মাধ্যমে গিয়ে অজরে কান্না করতেছেন আর সুবহান রাব্বিয়াল আলা জোরে জোরে পড়তেছেন। আমি খেয়াল করে দেখলাম মায়ার নবী এরকম ভাবে কান্না করতেছেন। আর কখনো নামাজের ভিতরে এরকম কান্না করতে আমি দেখি নাই। নামাজ যখন সিজদা চলতেছে, প্রথম রাকাতের প্রথম সিজদা, এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের হুজরার পাশ দিয়ে যাইতেছেন। এমন সময় মায়ার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হইতেছে, ফজরের নামাজের সময় ঘনিয়ে আসছে। এখন আপনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। যখন বেলাল এই কথাটা বললেন, আমি তাকাইয়ে দেখলাম রাসূল নামাজের ভিতরে মশগুল হয়ে আছেন। আর এই পরিমাণ কান্না, রাসূল কান্না করতেছেন। আমি তাকাইয়া দেখলাম রাসূলের পা গুলা অতি দ্রুত গতিতে ফুলে যাচ্ছে। আমি রাসূলের এই অবস্থাটা দেখার পরে আমি মনে করলাম রাসূল মনে হয় বেহুশ হয়ে গেছে। আমি তখন রাসূলের পা মুবারকের মাধ্যমে একটু নাড়া দিলাম। তখন রাসূল সিজদা থেকে উঠলেন। উঠার পরে দ্বিতীয় সিজদা, তারপরে নামাজ যখন শেষ করলেন, দ্বিতীয় রাকাত শেষ, নামাজও শেষ। তখন রাসূল আমায় ডাক দিয়ে বলে, আয়েশা
কেনই বা তুমি আমার পায়ের মাধ্যমে একটু নাড়া দিলা? তুমি কি মনে করেছ? তুমি কি ভেবেছ? মায়ার নবী ডাক দিয়ে বলেন, তুমি আমার এই অবস্থা দেখে কি অনুভব করেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, যখন আমি আপনার এই অবস্থাটা দেখেছি, আমি তো মনে করেছি কদে কুবিজা, আপনি হয়তো নামাজের ভিতরে ইন্তেকাল করে ফেলেছেন। আমি আপনার কান্নার সঙ্গে এই পরিমাণ কান্না করলাম। যখন আপনার পায়ের মাধ্যমে একটু নাড়া দিলাম, যখন আপনি সিজদা থেকে উঠছেন, তখন আমার মনের মাধ্যমে বল আসছে। এখন আপনি আমাকে বলেন, এইরকম হালাত আমি আপনার জীবনে আর কখনো দেখি নাই। আজ কেনই বা এত লম্বা লম্বা রুকু? আজ কেনই বা এত লম্বা লম্বা সিজদা? কেনই বা এত এইরকম ভাবে আপনি নামাজটা আদায় করেছেন আর এই পরিমাণ কান্না করেছেন? আমি তাকাইয়া দেখি আপনার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়ে আপনার দাড়িগুলা ভিজে গেছে। এখন দাড়ি থেকে পানিগুলা ঝরতেছে আর আপনার জামা মুবারক ভিজে গেছে। এখন জামা থেকে দাড়িগুলা পড়ে পড়ে, জামা থেকে যখন দাড়ির মাধ্যমে, দাড়ি থেকে যখন জামার মাধ্যমে আপনার চোখের পানিগুলা পড়ছে, জামা ভিজিয়া গেছে। দাড়ি থেকে যখন আপনার চোখের পানিগুলা যখন নামাজের মাধ্যমে পড়ছে, এটার মাধ্যমে পড়ার পরে নামাজের নামাজটা পর্যন্ত ভিজে গেছে। এইরকম এক হালাত, এইরকম এক অবস্থা ও নবী আমি তার কখনোই দেখি নাই। এখন আপনি আমাকে বলেন, এটা কেনই বা আপনি করেছেন? আজ কিসের রাত্র গেছে? বুঝি কোনো আমলের রাত্র গিয়েছে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, এই রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এটা শাবান মানে শবে বরাতের রাত্র। এই রাত্রে আল্লাহ তাআলা বলছে, যেই বান্দা আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিব। শুধু 4 প্রকার বান্দাকে মাফ করব না। কেন মাফ করবেন না? বলে 1 নম্বরে শিরিক করনেওয়ালা, 2 নম্বরে জিনা করনেওয়ালা, বলা হয় যে 3 নম্বর হলো সুগলখুর, যারা এর কথা নিয়ে ওর কাছে বিক্রি করে, ওর কথা নিয়ে এর কাছে বিক্রি করে। এই সমস্ত স্বভাবগুলা যাদের ভিতরে আছে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই সমস্ত বিষয়গুলা যখন নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও মায়ার নবী, আপনি তো জানেন আজকে লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের রাত্র। আপনি জানার পরে আপনি আমল করেছেন। আপনি যদি আমাকে বলতেন, আপনি নামাজ পড়ার সাথে সাথে আমিও আপনার সাথে নামাজে দাঁড়াইয়া যাইতাম। আমিও আজকে পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতাম, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতাম, তাসবিহ তাহলিল পড়তাম, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে আমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতাম। ও নবী, আপনি কেন আমাকে জানান নাই? আপনি যদি আমাকে জানাইয়া দিতেন, তাহলে আমি আপনার মতন এরকম কান্না করে আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে যাইতাম।